হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? কুকিং হাউস ফ্যামিলিতে আপনাদের সবাইকে জানাই আরও একবার ওয়েলকাম। আমি শিখা আর আছি আপনাদের সঙ্গে বরাবরের মতো। বাড়ি মানেই সমস্ত সুখ আর শান্তির কেন্দ্রবিন্দু। আরেকটি বাড়ির মধ্যমণি হচ্ছে ঘর বা বেডরুম। সারাদিনের সমস্ত ব্যস্ততা, ক্লান্তি, অবসাদ এক মুহূর্তেই উধাও হয়ে যায় এই শান্তির ঘরে। সারাদিন আপনি যতই ব্যস্ততার সাথে সময় কাটান না কেন, দিন শেষে আপনাকে ফিরতেই হবে আপনার সেই হাতের স্পর্শে গোছানো সাজানো ঘরটিতে, যেখানে আপনি শান্তির নিঃশ্বাসও নিতে পারবেন। আর তারই প্রয়াসে আমি যেভাবে আমার বেডরুম সাজিয়েছি সেটাই তুলে ধরেছি আপনাদের সামনে। হয়তোবা এটা থেকে আপনারাও কোনো আইডিয়া পেয়ে যেতে পারেন। রুমের ভেতরে ঢুকতেই আমি এখানে কিছু ডোরবেল হ্যাঙ্গিং করে রেখেছি। যেহেতু রুমের ভিতরে ঢুকতেই সামনে একটা বড় জানালা আছে, সেখানে বাতাসের শব্দে ডোরবেল যখন টুংটাং শব্দ হয় আমার কিন্তু দারুণ ভালো লাগে। আর আমি সবসময় চেষ্টা করি আমার নিজের যা কিছু আছে তাই দিয়েই ঘরটিকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে। আর এ পাশে রুমের ভেতরে ঢুকতেই হাতের ডান পাশে আমি কিছু রিয়েল প্ল্যান্ট রেখেছি। বেডরুম, লিভিং রুম অথবা ডাইনিং রুমের যে কোনো কর্নার স্পেসে আমি এরকম রিয়েল প্ল্যান্ট রাখতে খুবই পছন্দ করি। সেজন্য এভাবে করেই আমি সবগুলো রিয়েল প্ল্যান্ট রেখেছি। আর যেহেতু এখন গ্রীষ্মকাল চলছে, অতিরিক্ত গরমে আমরা সাধারণত ফ্যান কিংবা এসি ছেড়ে দেই। এতে অনেক বিদ্যুৎ বিল বাড়ে। এতে অনেক সময় যদি আমরা সাশ্রয়ী মূল্যে পরিবেশ বান্ধব উপায়ে যদি আমরা ঘরকে ঠান্ডা আর সেই সাথে শীতল রাখতে পারি তাহলে মন্দ কী। আর প্রাকৃতিক উপায়ে ঘরকে ঠান্ডা ও শীতল রাখতে সেজন্য আমি অনেক ইনডোর প্ল্যান্টও রেখেছি আমার ঘরে। গাছ মনকে সতেজ করে, চোখকে সজীব করে আর আত্মার প্রশান্তি যোগায়। সরাসরি রুমের ভিতরে ঢুকতেই একটা পাপোশ রেখেছি। আর হাতের ডান সাইডে যেহেতু ওয়াশরুম আছে তাই তার পাশে অল্প কিছু স্পেসও ছিল, সেই জায়গাটাতেও আমি কাজে লাগিয়েছি। আর এখানে আমি সবগুলো ক্যাকটাস গাছই রেখেছি। আরও কিছুটা এগিয়ে ঠিক এর সামনে একটা লম্বা বড় শতরঞ্জিও রেখেছি। আর রুমে ঢুকতেই হাতের বাম পাশে রেখেছি বেড। আর বেডরুমের সবচেয়ে মূল আকর্ষণ হচ্ছে কিন্তু বেড বা বিছানা। সেটা যদি আপনি এমনিতেই সুন্দর করে টান টান করে গুছিয়ে রাখেন, দেখতে এমনিতেই অনেক সুন্দর লাগে। আর আমি আমার বেডে একটা নকশি কাঁথা স্টিচ সেলাই করা, ফ্লোরাল কাজ করা আর মাঝখানে হাতিও সেলাই করা আছে এরকম একটা বিছানার চাদর বেডে ব্যবহার করেছি। আর এতে বেডরুমের সৌন্দর্য আরও অনেক বেড়ে গেছে। আর বেডশিটের সাথে মিল রেখে বালিশের কাভারও ব্যবহার করেছি। আর এটাও কাঁথা স্টিচ দিয়ে সেলাই করা। আর বেডের ঠিক পিছন পাশে ব্যালকনি, তো ওখানে একটা বড় টানা থাই গ্লাস আছে যেহেতু, সেজন্য আমি ওখানে পর্দা ব্যবহার করেছি। আর পর্দাতে আমি সাধারণত একই টাইপের দুটো কালারই চুজ করেছি। একটাতে লাইট গ্রিন আর একটাতে ডার্ক গ্রিন কালারের পর্দা ইউজ করেছি। ডার্ক গ্রিন কালারের পর্দা মাঝখানে রেখে লাইট কালারের পর্দাগুলো পাশে রেখে এভাবে করেই সাজিয়ে নিয়েছি। আর পর্দার ঠিক পাশেই একটা আর্টিফিশিয়াল মানি প্ল্যান্টও ঝুলিয়ে রেখেছি। ওয়াশরুমের বাম সাইডে যেহেতু কিছুটা স্পেস ফাঁকা ছিল, তো ওখানে আমি একটা কাঠের স্ট্যান্ডের উপরে কিছু গাছ রেখেছি। আর ডান সাইডের স্পেসও কিছুটা ফাঁকা আছে, তো সেজন্য ওখানে আমি কাঠের স্ট্যান্ডের উপরে কিছু পুদিনা পাতা আর সেই সাথে স্পাইডার প্ল্যান্টও রেখেছি। আর বেডের ঠিক সামনের অংশটাতে রেখেছি একটা 2 সিটের সোফা। আর সোফাটিতে আমি হোয়াইট কালারের কাভার ব্যবহার করেছি। আর সোফার কাভারের সাথে মিল রেখেই আমি সোফার ব্যাক কাভার আর পিলোর কাভার অ্যাশ কালারের ব্যবহার করেছি। আর এই কাভারগুলো
সবগুলোই অ্যাপ্লিকের কাজ করা। ফুল আর পাতার সংমিশ্রণে তৈরি করা এই কাভারগুলোর মাঝে অবশ্য আমি কিছু স্টোনও ব্যবহার করেছি বাড়তি সৌন্দর্যের জন্য। আর মাঝখানের রাউন্ড পিলোটি হচ্ছে কুশি কাটার কাজ করা। আর আমার কাছে রেড কালার আর পিঙ্ক কালার এই দুটো কালারেরই কুশি কাটার কাজ করা পিলো কাভার রয়েছে। আমার যখন যেরকম মনে হয় বেডশিটের সাথে মিল রেখেই আমি এই পিলো কাভারগুলো ব্যবহার করি। আর আমি আপনাদেরকে গত একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমি পর্দার জন্য ফুলের ফিতা তৈরি করেছি। তো এখন ওই ফুলের ফিতা দিয়েই পর্দা বেঁধে আপনাদেরকে দেখাচ্ছি। আর দেখে অবশ্যই বলবেন এটি কেমন হয়েছে। আর ফুলের এই ফিতাগুলো দিয়ে পর্দাগুলো বাঁধলে দেখতে কিন্তু অনেক ভালো লাগে। আর সোফার ঠিক পাশেই রেখেছি সেন্টার টেবিল। আর এটাতে আমি একটা অ্যাপ্লিকের কাজ করা বড় টেবিলের কাভারও রেখেছি। আর আমি টেবিলের উপর সমস্তটাই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে সাজিয়েছি। আর এই ছোট ছোট 3 রকমের কালারের ফ্লাওয়ারগুলো রেখেছি একটা বড় কাচের ফ্লাওয়ার ভাসের ভিতরে। আর এই ফ্লাওয়ার ভাস আর ফুলগুলো অনেক আগেই কেনা, সেজন্য এগুলোর দাম আমার এখন সঠিক মনে নেই। আর এই ছোট ছোট আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো রাখার কারণে দেখতে ভালো লাগছে। রঙের ক্ষেত্রে আমি সবসময়ই লাইট কালারের যে কোনো কালার আমি সবসময় বেশি প্রেফার করি। সেটা জামা কাপড় বলেন কিংবা বিছানার চাদর বলেন কিংবা আদার অ্যাক্সেসরিজ যাই হোক না কেন আমার হালকা রঙের সব কিছুই বেশি ভালো লাগে। আর এর মাঝেরটা হচ্ছে কয়েন প্ল্যান্ট, আর এর মাঝে একটা ফুল রয়েছে। আর তার পাশেই আরও একটা ফ্লাওয়ার ভাস রেখেছি। আর এটাতেও আমি 3 কালারের আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রেখেছি। আর এই টেবিলের উপরে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো রাখার কারণে টেবিলটা দেখতে আরও অনেক সুন্দর লাগছে। আমি রুম সাজানোর ক্ষেত্রে সব সময়ই যে জিনিসটা খেয়াল করি সেটা হচ্ছে আমার বেডশিটগুলো কী কালারের ব্যবহার করছি সেটার উপর। আর সেই রঙের সাথে মিল রেখেই আমি জানালার পর্দা কুশনের কাভারগুলোও মিল রাখার চেষ্টা করেছি। আর যেহেতু গাছ আমি অনেক ভালোবাসি আর গাছের রং চির সবুজ, আর সেই সাথে আমার খুব পছন্দের রঙও সবুজ, তো সবুজের একটা ছটা আমি পর্দায় রাখার চেষ্টা করেছি। আর সেই সাথে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলোর ক্ষেত্রেও একটু মিল রাখারও চেষ্টা করেছি। আর টেবিলের ঠিক উপরে একটা ঘড়ি রেখেছি, আর যেটাতে সময় জানান দিচ্ছে এখন রাত 11:15 বাজে। আর এই সময়ে আমার ছানাপোনারা সবাই ঘুমিয়ে পড়েছে। যেহেতু আগামীকাল সকাল ওদের স্কুল আছে, আর আমি আপনাদের জন্য আমার শান্তির নীড় ছোট্ট এক টুকরো ভালোবাসার ঘর, যেটা আমি আমার সাধ্য মতো মনের মাধুরী দিয়ে সাজিয়ে আপনাদের জন্য শ্যুট করছি। আর যথারীতি আজকেও আপনাদের আরও একবার মনে করিয়ে দিচ্ছি, আমার এই ভিডিওটি যদি একটু হলেও আপনাদের ভালো লেগে যায় তো প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, কারণ আপনাদের একটি মাত্র লাইক আমাকে কাজ করার জন্য অনেক অনুপ্রেরণা ও উৎসাহ যোগায়। আর সেই সাথে আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর আমার এই পথ চলাতে যারা আমার সঙ্গী আছেন, আমাকে ভালোবেসে আমার সাথেই আছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। রুমের আরও একটি সৌন্দর্য ফুটে ওঠে কিন্তু ফ্লোর ম্যাটে। আর আমার এই বেডরুমের 3টি জায়গায় আমি ফ্লোর ম্যাট ব্যবহার করেছি। একটি হলো ব্যালকনির ঠিক সামনের অংশে, আর একটি একদম বেডের সামনে, আর একটি হলো বেডের পেছনের অংশে। তো আপনি যে পাশ দিয়েই আপনার বেডে উঠেন না কেন, ম্যাটে পা দুটো মুছে পরিষ্কার করে বেডে উঠলেন, এতে আপনার পরিচ্ছন্নতাও বেশ বজায় থাকলো।
আর ফ্লোরে সেই সাথে বিভিন্ন কালারের শতরঞ্জি রাখলে দেখতে কিন্তু বেশ ভালোও লাগে, আর সেই সাথে ঘরের সৌন্দর্যও অনেকখানি বেড়ে যায়। আর সেই সাথে সাথে রুমের ঠিক বাম পাশের দেয়ালে আমি এখানে একটা রিয়েল প্ল্যান্টও হ্যাঙ্গিং করে রেখেছি। আর এটা এখানে রাখার কারণে দেয়ালের এই অংশটাতে দেখতে বেশ ভালো লাগছে। এবারে আমি আপনাদেরকে আমার সম্পূর্ণ বেডরুমটা একবার একটু ঘুরিয়ে দেখাই। মানুষ তার পছন্দ, ভালোবাসা সম্পূর্ণটাই আগলে রাখে তার নিজের জন্য এবং তার কাছের সব প্রিয় মানুষগুলোর জন্য। আমি আমার সামর্থ্য অনুযায়ী এবং সাধ্যমতো আমার ভালোবাসার এক টুকরো নীড় সাজিয়েছি। আর আমার এই নীড় থেকে আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।